আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের নতুন ঘোষণা। যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত 2। মধ্যপ্রাচ্যে দ্রুত স্থিতিশীলতা চায় চীন। যুদ্ধবিরতি লঙ্ঘনের পরিণতি নিয়ে ইরানের প্রেসিডেন্টের হুঙ্কার। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের নতুন ঘোষণা। যুক্তরাষ্ট্র বারবার বলছে যে ইরানকে পারমাণবিক কর্মসূচি চালাতে দেবে না বা সমৃদ্ধ করতে দেবে না। এমনকি চলমান শান্তি চুক্তির আলোচনারও অন্যতম গুরুত্বপূর্ণ এজেন্ডা হল তেহরানের পরমাণু কর্মসূচি। তবে বৈঠকে বসার আগেই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ইরান। ইসলামী প্রজাতন্ত্রের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করা হবে না। যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত 2। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার একটি ছোট বিমানবন্দরে ভয়াবহ বিমান দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। বুধবার 8 এপ্রিল এই দুর্ঘটনা ঘটে বলে জানান কর্মকর্তারা। মারানা শহরের মেয়রের বরাতে এপি জানিয়েছে, বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং পরে আগুন ধরে যায়। শহরের মুখপাত্র ভিক হ্যাথাওয়ে বলেন, বিমানে 2 জন আরোহী ছিলেন, তাদের পরিচয় এখনও জানা যায়নি। মারানা পুলিশ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ঘটনায় অন্য কোনো ব্যক্তি আহত হননি এবং অন্য কোনো বিমান এতে জড়িত ছিল না। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এনটিএসবি জানিয়েছে, তারা পাইপার PA-32 মডেলের বিমান দুর্ঘটনাটি তদন্ত করছে। মধ্যপ্রাচ্যে দ্রুত স্থিতিশীলতা চায় চীন। সাময়িক যুদ্ধবিরতিতে মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধ হলেও পাল্টাপাল্টি অভিযোগের কারণে উত্তেজনা থামেনি। ইরান একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে এবং কঠোর জবাবের হুঙ্কার দিয়েছে। এমতাবস্থায় মধ্যপ্রাচ্যে দ্রুত স্থিতিশীলতা চেয়েছে পরমাণু শক্তিধর বিশ্বমোড়ল চীন। চীন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতির কাঠামো নিয়ে আলোচনায় জড়িত পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, যেন তারা যত দ্রুত সম্ভব মধ্যপ্রাচ্য অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনে। যুদ্ধবিরতি লঙ্ঘনের পরিণতি নিয়ে ইরানের প্রেসিডেন্টের হুঙ্কার। ইরানে চলমান আগ্রাসন বন্ধ করে আকস্মিক যুদ্ধবিরতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর বিষয়টি নিয়ে প্রথম মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, যুদ্ধবিরতি লঙ্ঘনের যে কোনো ঘটনার জবাবে ইরান দৃঢ় প্রতিক্রিয়া জানাবে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট দক্ষিণ ইরানের লাভান তেল শোধনাগারে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। ইরানি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, এই ঘটনাকে যুদ্ধবিরতির একাধিক লঙ্ঘনের একটি হিসেবে বর্ণনা করা হয়েছে।